এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শোনা, আস্তে আস্তে চোখ খোলো। উঠে পড়েছে মুনি। কেক? হ্যাঁ হ্যাঁ কেক। কিন্তু কেক কেন? কেক কেন? এটা তো আমরা এখনো ভেবে দেখিনি। কেক কেন? কারণ আজকে আমাদের মুনিয়ার হ্যাপি বার্থডে। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছুডা। এইভাবে শয়তানের মতো আমার দিকে তাকিয়ে আছে কেন? যত এর থেকে দূরে থাকতে চাই তত নিচে থেকে কাছে চলে আসে। না, আর শয়তান বলবো না। ছেলেটা এখন ভালো হয়ে গেছে। শুধু ওর নামেই বা দোষ দিচ্ছি কেন? ইচ্ছে না থাকলেও ওর কাছে তো আমিও আসি। প্লিজ ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। দেখুন, মানে কাল আমি মানে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলাম আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু মঞ্জু হঠাৎ করে ইয়ারকার মেরে দেবে কি করে বুঝবো বলুন? দেখুন ম্যাডাম, সামান্য একটা কনস্টেবল হয়ে ডিএসপি অব্দি পৌঁছে গেছে। আপনি দেখলেন তো, মানে আপনার সামনে তো ফোনে কথাবার্তা বললেন। দেখুন, ডিএসপির অর্ডার, আমার তো একটা চাকরির ভয় আছে, তাই মানে কি করবো বলুন ম্যাডাম? নন্দিনী আমার মেয়ে হলেও এই মুহূর্তে আমি ওকে আমাদের পার্টি থেকে বহিষ্কার করছি। ম্যাডাম শুনছেন আপনি? ম্যাডাম, এই স্যার কোথায় রে? এ দুলাল বাবু, ওই দেখো। হ্যাঁ খুলুন লকআপটা, কথা আছে, যাও খুলুন। ঠিক, এসো এসো। আমার পকেটেই চাবি। সব চাবি পকেটে রাখেন দেখছি। হ্যাঁ দেখেছি। বলছি দাঁড়িয়ে থাকবেন এখানে? ঠিক আছে, কথা বল। না না ঠিক নেই, যান। এই দেখো, কি করছোটা কি? আরে এটা আমার ফোন তো, আমার ফোনের রাত থেকে ভেঙে দেবে? কি সাংঘাতিক মেয়ে রে বাবা। রাগ দেখানো তুমি দেখাও না মঞ্জু আর ওই অর্জুনদের উপরে। আমার মেয়ের মাথাটা খাওয়া তুমি বন্ধ করবে? না দেখুন, আমি তো মানে ঠানে কিচ্ছু শুনতে চাই না, কোনো মানে শুনতে চাই না। কালকে যে ঘটনাটা ঘটলো তারপরেও তোমাদের শিক্ষা হলো না, এখন এই বোকামিগুলো করে যাবে? আরে আজকের এই মঞ্জু অর্জুনদের জন্য তো আপনার মেয়ের এই অবস্থা, লকআপে বসে আছি, আমার খারাপ লাগবে না? সেটা আমি বুঝে নিচ্ছি। নন্দিনী,
আমি লয়ারের সাথে কথা বলে আজকালের মধ্যে তোর বেলের ব্যবস্থা করছি, কিন্তু একটা শর্ত আছে। এখান থেকে বেরোনোর সময় তোকে একটা অন্য মানুষ হয়ে বেরোতে হবে। মঞ্জুর সাথে সমস্ত শত্রুতা মিটিয়ে নিয়ে শুধুমাত্র পলিটিক্সের কথা ভাবতে হবে। পারবো না, পারবো না মম। আর তুমি আমাকে অ্যাডভাইস দিতে কেন এসেছো? আমি তো তোমার কোনো ফেভার চাই না নন্দিনী। তোমার সাথে আমি কোনো কথা বলতেই চাই না মম। জাস্ট চলে যাও, আমারটা না আমি বুঝে নেব। আর তোমার এই বোকা বোকা অ্যাডভাইস গুলো দয়া করে তোমার কাছেই রাখো। যার জন্য আমি এই লকআপে বসে আছি সেই মঞ্জুর সাথে আমি হাত মেলাবো? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল মম। আরে আমার তো একটা মেরুদণ্ড আছে নাকি? আর কালকে তুমি যে কাজটা করেছো তারপরে কিছু বলতে এসো না আমাকে, কিছু বলতে এসো না। তোমাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। কিচ্ছু চিনিসনি তুই, না আমাকে চিনতে পেরেছিস না রাজনীতিটাকে ভালোভাবে বুঝতে পেরেছিস। শোন নন্দিনী, রাজনীতি কোনোদিন সরল পথে চলে না। কাল আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, তোর পলিটিক্যাল ক্যারিয়ারকে বাঁচাবার জন্য করেছি। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না মম। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। তুই এখনো ছেলে মানুষই করবি? মানে তোর ছেলে মানুষই সামলাবো, মিডিয়াকে সামলাবো, পলিটিক্যাল প্রেশারকে সামলাবো, তারপরেও তুই? না না, তোমাকে কিছু সামলাতে হবে না তো মম। তুমি তো তোমার ডিসিশন জানিয়েই দিয়েছো, তাও আবার মিডিয়ার সামনে। কেন জানিয়েছি, কেন জানিয়েছি সেটা একটু বোঝার চেষ্টা কর নন্দিনী। একটা কথা কতবার বলতে হবে তোমাকে? বাংলা কথা বুঝতে পারছো না মম? চলে যাও এখান থেকে, চলে যাও। নন্দিনী, বিহেভ ইয়োরসেলফ। তাই করছি মম। আমি যেরকম আমার বিহেভিয়ারও সেরকম, আর আমি আমারটা বুঝে নেব। নন্দিনী, কি করবে? মারবে? মারো না, মারো মারো, ওটাই তো পারো তুমি। যখন কোনো যুক্তি খুঁজে পাও না তখন তো মেরেই চুপ করাতে চাও। ঝামেলা করছে মা মেয়ে মিলে, এটা তো ঠিক। বেরিয়ে যাও এখান থেকে মন, বেরিয়ে যাও এখান থেকে, নইলে কিন্তু আজ একটা অঘটন ঘটে যাবে। বেরিয়ে যাও। এই নন্দিনী, নামাও নামাও নামাও। কি করবি তুই? মারবি আমাকে? মার, চালা গুলি, দেখি তোর কত বড় সাহস। চালা গুলি। আরে ম্যাডাম, এখন এইসব বলবেন না, ওর মাথা গরম, সত্যিকারে চালিয়ে দেবে। কি দরকার আপনার?